আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আটা দিয়ে ভীষণ মজার কুল পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দা, চালের গুঁড়াও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি। আপনারা চাইলে শুধু সুজি দিয়েও বানাতে পারেন, আবার চাইলে আটা ময়দা দিয়েও বানাতে পারেন। নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 কাপ। নারিকেল গুঁড়া দিলেও হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি চিনি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি অবশ্যই দিতে হবে। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, পিঠা খেতে ভালো লাগে। আপনারা চাইলে তেলও দিতে পারেন। এখন আমি ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপ। অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে মথে নিতে হবে। ভালো করে মথে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আমি এরকম করে কুল বড়ইয়ের মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমেরই এই পিঠা বানাতে পারেন। এরকম করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পিঠা কিন্তু হাই হিটে ভাজা যাবে না। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে চট করে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তখন খেতে ভালো লাগবে না, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে না, নরম হয়ে যাবে। এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। মেহমান আসলে ঝটপট এই পিঠা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। খুবই সহজ আর খুব সহজেই কিন্তু হয়ে গেল। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।